নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাইকারটেক হাটটি ২০০ বছরের পুরনো বলে ধারণা করা হয়। হারাতে বসা বাংলার গ্রামীণ ঐতিহ্যের অনেকটাই এখনও ধরে রেখেছেন হাটের মানুষজন। শুধু কেনাবেচাই নয়, পর্যটনের অংশ হয়ে উঠেছে হাটটি। সংশ্লিষ্টরা বলেছেন, সরকারের সহযোগিতা পেলে হাটটি আরও দৃষ্টিনন্দন ও সম্প্রসারণ করা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। ব্রহ্মপুত্র নদীর তীরে প্রতি রোববার বসে কাইকারটেক হাট। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, নরসিংদী সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসেন তাদের পসরা নিয়ে। শাকসবজি, ফসল, গাছের চারা আর বীজের পাশাপাশি দেখা যায় হাঁস মুরগি, কবুতর, বাঁশের খাঁচা, দা, বটি, কোদাল, নিড়ানি, মাছ ধরার জাল সহ গ্রামীণ জীবনের প্রয়োজনীয় সবকিছুই এই হাটে পাওয়া যায় নাকি? মাছ, মাংস, তরি-তরকারি যা আছে ব্যাপারে সবই পাওয়া যায়। এটা টমেটোর চারা, এটা বেগুনের চারা। এটা বুতা মিষ্টি, ওয়েট কতটুকু? এটা 1.5 কেজি হবে, এটা 2 কেজি। পাতি, কুলা, টুকি, কল, হ্যাঁ, চালন, ডুলা, খাওয়া অনেক কিছু আছে। হাটে অনেকেই আছেন যারা ত্রিকালের সাক্ষী। কত বছর যাবত আপনি এই কাইকাটে? মনে করেন 60 বছরের উপরে আছে। এই হাটটা আমি 67 বছর ধরে বেশি। কত বছর যাবত এখানে আপনি? আজকে 60 বছর। হাট কমিটি বলছে, সরকারের সহযোগিতা পেলে হাটটি স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে। এই হাটের ভিতরে বৃষ্টিপাত হইলে এই হাজার হাজার লোক এখানে দাঁড়ানোর বসানো সেই বৃষ্টি থেকে রক্ষা করবার জন্য কোনো এটার সুবিধা তারা পেতেছে না। এই জন্য হাটের ভিতরে পাকা রাস্তা দরকার। অনেকের ধারণা, একসময় গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সংযোগ ছিল এই কাইকারটেক হাটের সাথে। নগরায়নের ফলে সারা পৃথিবী থেকে একইভাবে বাংলাদেশের স্থানীয় এই জাতীয় হাট বাজারগুলো উঠেই গেছে, কিন্তু কিছু কিছু টিকে আছে এখনও সংস্কৃতি, মানুষের আকুতি এবং জীবন আচারের একটি মিলন কেন্দ্র হিসেবে। এই বাজারই তার একটি উদাহরণ বহন করে। সংস্কৃতি সংরক্ষণের জন্যে কতটা প্রয়োজন তা এই কাইকারটেক বাজার জ্বলন্ত। নারায়ণগঞ্জ থেকে শেখ সিরাজ। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে।